কিছু কিছু বিষয়ে আমরা সবাই অবশ্যই একমত যে আমরা ওই দেশ আর চাই না যেখানে ন্যায় বিচার পাওয়া যায় না, যেখানে বিচারের নামে নিরীহ মানুষদের খুন করা হয়, যেখানে আইন শৃঙ্খলা রক্ষার নামে নিরীহ মানুষকে গুম করা হয়, যেখানে আয়না ঘর বানিয়ে এই পৃথিবীতে রীতিম জাহান্নাম সৃষ্টি করা হয়। এক কথায় এটি বলা যায়, গোটা বাংলাদেশকে স্বৈরাচারী সরকার আয়নাঘর বানিয়ে দিয়েছিল। সে আয়নাঘরে আমরা আর ফিরে যেতে চাই না। আমরা কেমন বাংলাদেশ চাই? আমরা সেই বাংলাদেশ চাই যেখানে প্রত্যেক নাগরিক তার মৌলিক অধিকার পাবে, যেখানে আমাদের প্রজন্ম সঠিক শিক্ষার গ্যারান্টি পাবে, নৈতিকতার গ্যারান্টি পাবে, জীবনের নিরাপত্তা পাবে, সম্পদের নিরাপত্তা পাবে। শেখ হাসিনা ও শেখ রেহানা সহ আওয়ামী লীগের প্রায় নেতাকর্মী কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। পিয়ন, দারোয়ান, ড্রাইভাররা পর্যন্ত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে আওয়ামী আমলে। এইসব দুর্নীতি কেউ দেখেনি। ব্যাংকগুলো লুটিপুটে দেউলিয়া করে দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। দুর্নীতি দমন কমিশনকে প্রকৃত অর্থেই স্বাধীন ও ক্ষমতায়ন করতে হবে। কমিশন চাইলে যে কারো দুর্নীতির তদন্ত করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কমিশনে যেন সকল নাগরিক যে কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করতে পারে। সরকার প্রধানের বিরুদ্ধেও যেন অভিযোগ দেওয়া যায় সেই ব্যবস্থা থাকতে হবে। তারই প্রেক্ষাপটে আমি আজকের আমাদের বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমাদের এই প্রস্তাবনা, এই মতামতগুলোর মধ্যে আমি অত্যন্ত বলিষ্ঠভাবে বলবো, আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে। এই শিক্ষা ব্যবস্থার সংস্কার হবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনের মূল্যবোধের ভিত্তিতে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, ইতিহাস, ঐতিহ্য এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে বিশ্ব কোন দিকে এগিয়ে যাচ্ছে তারই একটি পর্যালোচনার ভিত্তিতে। এই লক্ষ্যেই আমাদের মতামত। এছাড়া এর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর যে দীর্ঘ ঐতিহ্য আছে, গণতন্ত্রের যে আন্তর্জাতিক সংজ্ঞা আছে, গণতন্ত্রের যে চিন্তা চেতনা আমরা ছোটকাল থেকে বই পুস্তকে পড়ে আসছি এবং পার্শ্ববর্তী দেশগুলোতে গণতন্ত্র চর্চা আছে, তারই ধারাবাহিকতায় এদেশের গণতন্ত্রকে নিষ্কণ্টক করার জন্য সর্বাত্মক ব্যবস্থা করতে হবে নতুন সরকারকে। আমিনুল হক সাহেব বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছেন। বিচার বিভাগের স্বাধীনতা, আসলে স্বাধীনতা এটা তো একটা দায়িত্বশীলতার বিষয়। বিচার বিভাগকে স্বাধীনতা দিলে দেখা যায় বিচার বিভাগ স্বৈরাচারী হয়ে গেছে। যাকে স্বাধীনতা দেন তিনিই স্বৈরাচারী হয়ে যায়। এই জন্য জবাবদিহিতামূলক একটা বিচার ব্যবস্থা আমরা চাই, যেখানে বিচারিক হত্যাকাণ্ড হবে না। কিভাবে বিচারিক হত্যাকাণ্ড হলো? এই যেসব বিচারক এতগুলো আলেমকে, এতগুলো স্বাধীনতা প্রেমিক মানুষকে হত্যার রায় দিল, এরা তো খুনি। এইসব বিচারককে অবশ্যই খুনের মামলার আসামি করতে হবে। পুলিশ কমিশন গঠন করতে হবে, যেখানে পুলিশ কোনো রাজনৈতিক দলের অন্ধ অনুকরণ বা অন্ধ নির্দেশ পালন করবে না। এখন পুলিশকে ব্যবহার করতে গিয়ে এত বেশি ওয়াকওভার তাদেরকে দেয়া হয়েছে, তারা ইচ্ছা মতো বাণিজ্য করেছে।